জিজ্ঞেস করছে যে আপনি পিয়ারুল? আমি বলছি হ্যাঁ পিয়ারুল। দেখলাম সাদা একটা স্করপিও খড়িবেড়ের দিকে গেছে। আমার কাছে পার্সও ছিল, হাতে ঘড়িও ছিল, কিছুই নেই। এই মুহূর্তে আমি উপস্থিত আছি সেই রাজার বিধানসভার ভিতরে যে রেকজওয়ানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এখানে একটু আগে পিয়ারুল ইসলাম যে হাড়ুয়ার কোথায় ছিলেন এতক্ষণ, তিনি সেই বিষয়ে সরাসরি সেই পিয়ারুল ইসলামের কাছে চলে যাব। তিনি কি বার্তা দেন, তিনি কি বলেন সেই বিষয়ে আমি সরাসরি আপনারা সকলেই গোলক মাইন্ড চ্যানেলে চোখ রাখুন বিস্তারিত জানতে। বলবো আমাদের বারাসাত 2 নম্বর ব্লকে দাঁতপুর অঞ্চলে পতাকা মারতে গেছিলাম আমরা আগের দিনে। পতাকা আমি ওখানে ছেলেরা পতাকা মেরেছে। আমি চলে আসার পরে টিএমসির কিছু দুষ্কৃতীরা পতাকা খুলে আমাদের ছেলেদেরকে মারধর করেছে। দাঁতপুরে ছেলেদেরকে মারধর করেছে। আজকে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম, আমাদের দোষ, আমরা থানায় ডেপুটেশন দিতে গেছিলাম। থানায় ডেপুটেশন দিতে যাওয়ার আগে শাসন থানার সামনে টিএমসির দুষ্কৃতীরা, আপনার জিয়াউল ছিল শাসনের অঞ্চল সভাপতি, যুব সভাপতি জিয়াউল ছিল, সে আমাদের পুলিশের সামনে, ওখানকার অফিসার কুণাল বাবু আছে, কুণাল বাবুর সামনে আমাদেরকে মারধর করতে গেছে, টানা হিচড়া করেছে, আমাদের ছেলেদেরকে মারধর করেছে। এবং তারপরে সঙ্গে সঙ্গে ব্লক সভাপতি চলে আসলো, তার সঙ্গে আসের ছিল, এসে বড়বাবু আমাদের সেফগার্ড দেওয়ার জন্য থানার সামনে নিয়ে গিয়ে একটা রুমের ভিতরে রেখে দিয়েছে। ওর বাইরে ওরা লাঠি নিয়ে, আর্মস নিয়ে, অস্ত্র নিয়ে ওখানে থানার সামনে ওরা গেটে দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টা ধরে আমার জন্য দাঁড়িয়েছিল। আমি বেরোলেই মারধর করবে। তারপরে ওরা বড়বাবু সাইড করে দিল, আমি ওখান থেকে বেরোতে গেছি। বেরোনোর পরে ওখান থেকে দেখলাম সাদা একটা স্করপিও খড়িবেড়ের দিকে গেছে, আমার সামনে চোখ রেখে এরকম আঙুল দেখিয়ে চলে গেছে। আমি যাওয়ার পরে শাসন থানা আমাকে খড়িবাড়ি অবধি, ওদের বর্ডার অবধি নামিয়ে দিয়ে গেছে, বর্ডার পার করে। এবার ওখানে আমি যেহেতু আটকে ছিলাম, সেই জন্য আমাদের বারাসাত 2 নম্বর অঞ্চলের কীর্তিপুর 2 নম্বর অঞ্চলের যারা আমাদের ছেলেরা ছিল, ওরা রাজহাট চৌমাথার আগে ওরা অবরোধ করেছিল। সেখানে জ্যাম ছিল বলে আমি ওখানে তার আগে নেমে দাঁড়িয়ে চা খেয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে আমি ছিলাম, আমার সঙ্গে আরেকজন ছিল, 2 জন ছিলাম আমরা। হঠাৎ করে একজন এসে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি পিয়ারুল? আমি বলছি হ্যাঁ পিয়ারুল। পিছন থেকে দেখলাম একজন ধরেছে, ধরার পরে তারপরে আমি কোনো রকম হুঁশ পাইনি, হুঁশে ছিলাম না। তারপরে হঠাৎ করে দেখি এখানে এই পাশে যে ঝিল আছে, ঝিলের ধারে রাজাহাটের ভিতরে এখানে আছি। আমাকে বলছে যে আমার কাছে পার্সও ছিল, হাতে ঘড়িও ছিল, কিছুই নেই, সব কিছুই নেই। নাক মুখে মেরেছে, এই দেখেন দাঁতে মেরেছে, দাঁত থেকে এখানে হচ্ছে রক্ত বার হয়েছে। ওখানে বলছে যে তোর যেন পরবর্তীতে বারাসাত 2 নম্বর ব্লকে না দেখলে কিন্তু তুই অ্যাডভোকেট বলে তোকে ছেড়ে দিয়েছি, নাহলে প্রাণে মেরে দিতাম, হাত পা গুড়িয়ে দেবো। আর এখানে যেন উত্তপ্ত করবি না, আর এখানে আইএসএফ নিয়ে কোনো রকম তুই আর করবি না, পার্টি করবি না, আসলে কিন্তু তোদের রাজনীতি শেষ করে দেবো আর তোকে মার্ডার করে দেবো। তাদের আমি চিনিও না, কিন্তু আমার মনে হয় শাসনের ব্লকের নতুন ব্লক সভাপতি এবং আসের আর জিয়াউলের নেতৃত্বে এগুলো হয়েছে। আপনি কি কারোর বিরুদ্ধে থানায় কমপ্লেইন করছেন? অবশ্যই এদের বিরুদ্ধে করবে, এদের নেতৃত্বে এগুলো। পুলিশের সামনে যদি আমাকে ওইভাবে শাসনের যুব সভাপতি আমাকে হ্যাকেল করতে পারে, টানা হেঁচড়া করতে পারে, তাহলে আমি কিসের জন্য করব না? আমি অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম, হাড়োয়া বিধানসভার আইএসএফ এর অবজারভার। আপনার এখানে নওশাদ দিদি কি আসছেন? সেটা উপর নেতৃত্ব জানে, আমার এখনো নওশাদ ভাইয়ের সঙ্গে কথা হয়নি। আপনার এখন হালত কেমন আছে? আমি ফার্স্ট এড ট্রিটমেন্ট হয়েছি। আপনাকে উদ্ধার করলো কারা? আমি ওখান থেকে ওরা আমাকে এখানে ছেড়ে রেখে চলে গেছে, ফেলে মারধর করে আমাকে ফেলে চলে গেছে। যাওয়ার পরে আমি আমাদের যারা দায়িত্ববান, রাজাহাটের যারা দায়িত্ব আছে, কীর্তিপুর যেহেতু এখানকার কাছে, আমার কীর্তিপুর 2 নম্বর ছিল, আমি তাদেরকে ফোন করেছি, লোকেশন পাঠিয়েছি, তারা এসে আমাকে এখানে উদ্ধার করেছে। প্রিয়াঙ্কা বর্মনও ছিল, রাজাহাটের অবজারভার। আপনি পরবর্তী পদক্ষেপ কি ভাবছেন? ওদের বিরুদ্ধে থানায় অবশ্যই কমপ্লেন করব, থানাতে কমপ্লেন করব, আর না হলে কোর্টে কমপ্লেন করব। আর ওদেরকে অ্যারেস্ট চাইছি, যাতে অ্যারেস্ট হয় সেটাই চাইছি আমি। আর বারাসাত 2 নম্বর যাতে সবাই সম্মিলিতভাবে, একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, সবাই যাতে এখানে রাজনীতি সবাই করতে পারে, সবার অধিকার, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু আমাদের অধিকার আমরা চালিয়ে যাব, কেউ বাধা দিলে আমরা শেষ রক্তবিন্দু অবধি আমরা লড়াই চালিয়ে যাব। পুলিশে কোনো ব্যবস্থা নিয়েছেন কি এ বিষয়ে? পুলিশে কি ব্যবস্থা নেয় দেখা যাক, আমরা এখন থানাতে যাব।